আসসালামু আলাইকুম। এটা আমার একটা প্রি বনসাই। এটাকে প্রি বনসাই করে রেখেছি। এটা একটা কাটিং থেকে নেওয়া। এটাকে বলে, এটা একটা জাপানিজ স্টাইল। জাপানিজরা এই ধরনের বনসাই খুব পছন্দ করে, বা জাপানিজরা এই ধরনের বনসাইটা বেশি মেক করে আর কি, মেক করে থাকে। তো এটার জাপানিজ নাম হচ্ছে সোকান। সোকান জাপানে খুবই জনপ্রিয় একটা বনসাই। তো এই সোকানটা করার জন্য আমি এটাকে এভাবে শেপ দিয়ে রেখেছি। এটাকে মূলত নাম হচ্ছে টুইন ট্রাঙ্ক। হ্যাঁ, এটার স্টাইলের নাম হচ্ছে টুইন ট্রাঙ্ক। এই টুইন ট্রাঙ্ক করার জন্য আমি আসলে এটা প্রায় 20-22 দিন আগে আমি কাটিংটা বসিয়েছিলাম। আর যেহেতু এটা একটা কাটিং, আর কাটিংটা ছিল একবারে গোড়ায়, যার কারণে আমি নিচে তেমন কোনো অংশ পাই নাই। ঠিক আছে, এই গোড়া পর্যন্ত এতটুকুই পাইছি। এইভাবেই আমি এটাকে বসাইছি, তার দিয়ে ওয়্যার করে দিয়েছি যাতে গোড়াটা না নড়ে। তো যাই হোক, এই টুইন ট্রাঙ্কটা করার জন্য আমি এইখানে কিছু অংশ রুট তৈরি করার জন্য আমি এই অংশটা রেখেছি। এই অংশটা আমি রুট তৈরি করার জন্য রেখেছি। আর হচ্ছে এটা যখন 4-5 বছর পরে এখান থেকে একটা মোটা রুট নামবে, তখন আমি এই পেপারটা খুলে দিব। খুলে দিলে তখন আমার এটার সুন্দর একটা শেপ চলে আসবে। বাই দ্য ওয়ে, অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি এত অল্প মাটিতে এই গাছগুলোকে কীভাবে সারভাইভ করান বা অনেক দিন টিকে থাকে? এটার পেছনে দুইটা ম্যাজিক আছে। তার মধ্যে একটা হচ্ছে, আমি সবসময় মানে প্রতিদিন খেয়াল করি যে গাছটা কী লাগবে, এটা কখন কি প্রয়োজন, এটা আমি প্রতিদিন এটা খেয়াল করি। তো যাই হোক, আর আরেকটা সিক্রেট আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে আমি দেখাই দিব, যে আমি এছাড়া আর এটা ছাড়া আমি আর মানে কী মেনটেন করি অল্প মাটিতে গাছটাকে সারভাইভ করানোর জন্য। হ্যাঁ, এটা আমি অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। যাই হোক, আমার এই টুইন ট্রাঙ্ক বা সোকান যাই বলেন না কেন, এটার জন্য দোয়া করবেন যেন এটা আমার সুন্দর মতো সারভাইভ করে যায়। তো আশা করি সারভাইভ করে যাবে, আলহামদুলিল্লাহ। এখন সবগুলো মানে কুশি সবগুলোই এখনও তরতাজা আছে, বা কুশিগুলো গ্রো হচ্ছে। এই যে নতুন কুশি গ্রো হচ্ছে। আর এটা যদি আপনাদের দেখাই, এই একটা পাতা অলরেডি ফুটে গেছে। আর ওই পাতাটা আমি আগেই রেখে দিয়েছিলাম গাছটাকে মনিটরিং করার জন্য, যে বাঁচবে কি মরবে এটা মনিটরিং করার জন্য আমি এই পাতাটা রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর প্রি বনসাই যারা করেন তাদের একটা টিপস শিখিয়ে রাখি। আপনারা যদি কোনো গাছকে হার্ড পোনিং করেন, সেক্ষেত্রে একটা অথবা দুইটা পাতা গাছের যে কোনো দুই অংশে রেখে দিবেন, বা এক অংশে রেখে দিবেন। সেক্ষেত্রে হয় কি, আপনি পাতাটা দেখে আপনি গাছটাকে মনিটরিং করতে পারবেন যে এর পানির অভাব আছে কি না, এর ক্লোরোফিলের অভাব আছে কি না, বা নাইট্রোজেনের অভাব আছে কি না। এটা আপনারা পাতা দেখলে বুঝতে পারবেন। যখন যেটার অভাব হবে পাতার উপরে ওই রকমভাবে এফেক্ট পড়বে। তো যার কারণে আমি যখনই হার্ড পোনিং করি বা কোনো নতুন ডাল থেকে চারা তৈরি করতে যাই, তখন আমি অবশ্যই একটা অথবা দুইটা পাতা রেখে দিই। আমি এই পাতাটা রেখে দিয়েছিলাম, যাতে গাছটা ঠিকঠাক সার্ভাইভ করে কি না, যে পাতাটা দেখে আমি মনিটরিং করতে পারি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে সার্ভাইভ করে গেছে। আর বেশ 2-4 দিন যাবৎ ভারী বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আসলে আমি তো ঘরে বারান্দায় ব্যালকনিতে গাছগুলোকে লালন পালন করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমি প্রপার মানে বৃষ্টিটা ওদের দিতে পারি না। তো এটা আমার একটা ব্যাড লাক। খুব শীঘ্রই হয়তো আমি এরকম একটা সুযোগ করে দিতে পারবো এদের। আশা করি পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমার এই অল্প বৃষ্টিতে আর অল্প আলোতেই এদেরকে বাঁচায় রাখতে হবে, আর এটাই আমার জন্য চ্যালেঞ্জ। তো আমার টুইং ট্রাঙ্ক এই বনসাই প্রি বনসাইটা কেমন হয়েছে, বা এটা আরও কেমন হবে, এটা যদি আমি একটু এক্সপ্লেন করি। এই টুইন ট্রাঙ্কটা আমি কী করতে যাচ্ছি। আমি এই যে শাখাটা আসছে, এটা ইনফর্মাল করব, এটাকে ইনফর্মাল করব। আর এইটাকে এখান থেকে আমি এটাকে ক্যাসকেট করার চিন্তা ভাবনা আছে, বা সেমি ক্যাসকেট করার চিন্তা ভাবনা আছে। তবে সেমি ক্যাসকেট করলেই হয়তো বেশি সুন্দর লাগবে। এটা যেহেতু আমি কোনো লম্বা টপে দিব না, এটা বড় হলে আমি এরকম একটা চ্যাপ্টার টপে দিব,
তো সেক্ষেত্রে আমার ফুল ক্যাসকেটের দরকার নেই, এটা আমি সেমি ক্যাসকেট করে রাখবো। আর এটাকে আমি ইনফর্মাল করবো, চিন্তা ভাবনা আছে। এই যে এটাকে আমরা ইনফর্মাল করবো এই ডালটাকে। আরও কিছু টিপস ইনফর্মালের ক্ষেত্রে আমি আপনাদের দিব। সেটা মানে টিপস বলতে আমি আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বা আমি আমার নিজের স্টাডি থেকে আমি যতটুকু জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি কোনো বিশেষজ্ঞ না বা আমি খুব বড় কোনো আর্টিস্টও না, আমি ছোট মানুষ, এখনও শিখছি, শেখার চেষ্টা করছি। আমার কোনো কথায় বা কোনো ইনফরমেশনে যদি ভুল হয় শুধরে দিবেন, আর যদি সব ঠিকঠাক থাকে তো আলহামদুলিল্লাহ গ্রহণ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সব সঠিক তথ্য দেওয়ার জন্যই। তো যাই হোক, বনসাই বিষয়ে আমি আরও নেক্সট ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব। আপনারা আমার পাশে থাকলে আমি ভালো ভালো কিছু উপদেশ নিয়ে আমি আর কি আসবো। এগুলো আপনারা ফলো করলে আপনার বাসায় ইনডোরে বা আউটডোরে যেখানেই যেই বনসাইগুলো আছে এগুলো আপনাকে খুব প্রপারলি যত্ন করতে পারবেন। আসলে গাছ আল্লাহর দান, এটা খাওয়ায় পড়ায় আল্লাহ, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আমাদের হাতে কিছুই নেই। আমরা জাস্ট এটাকে একটু সাজায় গুজিয়ে রাখি। আর আরেকটা ব্যাপার, অনেকে বলে যে ভাইয়া বনসাই করা এটা তো এটা গাছে কষ্ট দেওয়া বা এরকম আর কি। তো এটা একটা ভুল ধারণা যে বনসাই করা মানে একটা গাছকে কষ্ট দেওয়া, এটা একেবারেই ভুল ধারণা। এই ধারণা থেকে উঠে আসতে হবে। মানুষ যেমন পরিষ্কার থাকতে হয়, একটা গাছকেও ঠিক সেভাবেই পরিষ্কার রাখতে হয়। আমরা একটা গাছকে যখন বনসাই করি তখন কিন্তু গাছের প্রাণটাকে নষ্ট করি না, আমরা জাস্ট গাছের কিছু ডালপালা কেটে ছেটে রাখি। এখন আপনি মানুষ, আপনাকে দিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনি বড় হওয়ার সাথে সাথে আপনার চুল, দাড়ি, নখ এগুলো সব বড় হয়। এগুলো তো আপনি কাটেন না? এগুলো কাটলে কি আপনি ব্যথা পান? অবশ্যই না। যেহেতু আপনি এগুলো কাটলে ব্যথা পান না, সেহেতু এরাও ব্যথা পায় না। এদের যে উপরের অংশটা আছে এরা কাটলে আরও খুব সুন্দরভাবে সারভাইভ করে, মানে নিজের দেহটাকে মোটা বানায়। আর তাছাড়া বনসাই এমন একটা গাছের জন্য এমন একটা প্রক্রিয়া যেটা গাছ আসলে এনজয় করে। কারণ প্রকৃতিতে থাকলে প্রকৃতির নিয়মে যে খাবার আছে সেটা খেতে হয়। আর আমাদের কাছে যেটা থাকে আমরা এটা একটু এক্সট্রা কেয়ার করি। এদের খুব অল্প সময়ে মানে বেশি দূর সার্ভাইভ করার জন্য আমরা এদেরকে ভালো ভালো খাবার দিই। এটা ধরেন যেমন মাটিতে আমরা ভালো ভালো খাবার দিই, যেটা ওরা সবসময় প্রকৃতিতে পায় না। তো এই জন্য আসলে বনসাইটাকে আমরা কখনোই বলবো না যেটা গাছটাকে কষ্ট দিচ্ছি, বরং আমরা গাছটাকে আরও সুন্দরভাবে সার্ভাইভ করার জন্য, গাছটাকে সুস্থ সতেজ থাকার জন্য আমরা আরও তাদের পাশে মিডিয়া হয়ে কাজ করি। তো আসলে গাছ এটা এনজয় করে, গাছ এটাতে কষ্ট পায় না। এটা আপনারা যে ভুল ধারণার মধ্যে আছেন এই ভুল ধারণা থেকে উঠে আসেন। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, কথা বাড়াবো না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো এত বড় ভিডিও আসলে করার ইচ্ছা আমার ছিল না। তো যেহেতু প্রি বনসাই সেহেতু এটা একটা শেখার বিষয়। তো এই জন্য আর কি যারা বিগিনার আছে তারা আমার কথা থেকে অনেক কিছু শিখবে আশা করি। তো যার কারণে আর এত কথা বলা। তো হচ্ছে যে আমি আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার এই টুইন ট্রাঙ্কের জন্য, এটা যেন খুব সুন্দরভাবে সার্ভাইভ করে যায়। আমি এখন কোনো ডালপালা কাটবো না, এদেরকে বড় হইতে দিব, এরা বড় হোক, সে পর্যন্ত আমি ভিডিওটাকে শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই। আর প্রতিদিন এরকম দারুণ দারুণ ভিডিও পেতে আপনার পাশে থাকা বেল আইকনটাকে একটু টাচ করে রাখবেন। আসসালামু আলাইকুম।